একজন প্রবাসী ভাই প্রবাসে কাজ করে যা টাকা আয় করতেন তার পুরোটাই গ্রামে মায়ের কাছে পাঠিয়ে দিতেন। মা তার সামান্য কিছু খরচ রেখে বাকিটা গরিব মিসকিনদের দান করে দিতেন। অনেক বছর পর ছেলে দেশে ফিরে মাকে জিজ্ঞেস করলো, মা, আমি যে টাকাগুলো পাঠিয়েছিলাম সেগুলা কোথায়? মা মুচকি হেসে বললেন, বাবা, ওই টাকাগুলো তো আমি আল্লাহর কাছে আমানত রেখেছি। ছেলে অবাক হয়ে বলল, মানে? হ্যাঁ রে বাবা, ওই টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। বিশ্বাস রাখ, ওই টাকা আল্লাহ দ্বিগুণ করে ফেরত দেবে। একদিন হঠাৎ ছেলেটি আল্লাহকে খুঁজতে বের হলো। পথে একটি ঘোড়ার সাথে তার দেখা হলো। ঘোড়াটি বলল, আল্লাহকে পেলে বলো, আমি কেন সারা বছর অসুস্থ ও দুর্বল থাকি। আরও কিছু দূর গিয়ে ছেলেটি একটি মরা গাছ দেখতে পেল। গাছটি বলল, ভাই, আল্লাহকে বলো কেন আমার পাতা ঝরে যায় আর কেনই বা দিন দিন শুকনো হয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ছেলেটির সাথে এক দরবেশ বাবার দেখা হলো। সমস্ত ঘটনা শুনে দরবেশটি বলে, পাগল ছেলে, বাড়ি ফিরে যাও। এইমাত্র আল্লাহ তোমার মাকে ওই টাকা দ্বিগুণ করে ফেরত দিয়ে এসেছে। আর শোন, যাওয়ার সময় ওই ঘোড়াটিকে বলিস, তোমার পিঠে যতদিন না কোনো মানুষ উঠবে ততদিন তুমি দুর্বল থাকবে, কারণ মানুষের উপকারেই তার কল্যাণ। আর ওই গাছটাকে বলিস, তার শেকড়ের নিচে লুকানো ধনভাণ্ডার যতদিন না বের করবে ততদিন সে প্রাণ ফিরে পাবে না। ফেরার পথে ছেলেটি গাছের নিচের গুপ্তধন ও ঘোড়াটিকে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরল। সে দেখল সত্যিই মা মহা আনন্দে আছেন। মা তখন ছেলেকে জড়িয়ে ধরে বললেন, দেখেছিস বাবা, আল্লাহর রাস্তায় দিলে সেটা কমে না, বরং সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। গল্পটি কাল্পনিক হলেও সত্যি এটাই যে দানের হাত কখনো খালি থাকে না।